42 নম্বর চেকপোস্টে আমাদের ধরলো। মানে আমরা কিসের জন্য আসছি? আমাদের বাংলাদেশে যেমন এই যে বাচ্চারা খেলনা পিস্তল নিয়ে খেলা করে না, তো আমাদের লিবিয়ার এরকম হলো 15-16 বছর যাদের, তারা ওরকম রিয়াল পিস্তল নিয়ে খেলা করে। তো ওরকম ভাবে গাড়ি ভিতরে আমাদের মাথায় মনে করেন পিস্তল ঠেকাইতেছে, হাসতামশা করতেছে, কিসের জন্য আসছি। মানে ওরা, আমরা যে মানুষ, ওদের কাছে এটা মনে হইতেছে না আমরা মানুষ। এরকম অবস্থা মানে আমাদের ঘটতেছে। হিন্দু মানুষ মারা গেলে যেরকম ভাবে হাড্ডি গুড্ডি ভাইয়া, মানে তাদের পুরাণ আমাদের ওরকম হাড্ডি গুড্ডি ভাইয়া মানে ঢুকাইতেছে ডেঙ্কিতে, যেটা বাংলায় আমরা গাড়ির ডেঙ্কি বলতে বুঝি। ওই জায়গা বললো 6 জন রে, তো ঢুকলাম 6 জন। খুব কষ্ট হইতেছে 6 জন, যেখানে মানে 2টা মানুষ বসার কোনো পজিশন নাই, সেইখানে আমরা 6 জন লোক আসি। তো এরকম ভাবে আসি, তো আমাদের উপরে আবার আমাদের ব্যাগ, একটা ব্যাগ প্রায় 10 কেজি, এরকম ভাবে 6টা ব্যাগ। তো ওইটা দিয়েই শেষ না, তারপর মোটা একটা কম্বল দিয়ে আমাদের ঢাইকে দিল। মানে আমরা যে মানে অক্সিজেনের মানে নিঃশ্বাসটা নিব, বাইরে করবো, এরকম কোনো সিচুয়েশন নাই। শেষ হইলো, আবার মেডিকেলে নিল। প্রায় এরকম ভাবে 30টা চেকপোস্ট শেষ করলাম। প্রায় 16 ঘন্টা হয়ে গেছে। তো এখন 31 নাম্বার চেকপোস্টে আবার গেলাম। ওইখানে আমাদের ধৈরা বলতেছে, তোরা কই যাবি, কিসের জন্য আসছো, এরকম ভাবে সবকিছু জিজ্ঞাসা করতেছে যে আমরা কিসের জন্য আসছি। তো লিবি সবকিছু বললো যে ওরা এইখান থেকে আসছে। তো ও বলতেছে তো ওদের মেডিকেল রিপোর্ট দিল। তো দেওয়ার পরে সবকিছু দেখলো, ও বললো যে এই মেডিকেল রিপোর্ট হবে না, ওদের আবার মেডিকেল করাইতে হবে। তো আমরা তো কিছু এমনিতে খাওয়া না, সবাই অসুস্থ হয়ে পড়তেছি। আর এখানে মানে আরব কান্ট্রিতে রক্ত পরীক্ষা করলে এক সিরিঞ্জ করে রক্ত নেয়। তো আমাদের শরীর থেকে যখন 1 সিরিঞ্জ রক্ত আগে নিছে, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই, পানি জাতীয় কিছু খাবার দাবার কিছু খাইনি। তো আমরা তো সবাই খেলাম। তো এখন বললাম আবার আর 1 সিরিঞ্জ রক্ত নিবে। তো কষ্টই লাগতেছে, বুঝছেন, অনেক কষ্ট লাগতেছে। তো আবার ওইখান থেকে মেডিকেল করলো, ওইখান থেকে মেডিকেল করাই আমাদের নিল। এরকম ভাবে শেষ করলাম পথ, আবার ওইখান থেকে রওনা দিলাম। এরকম ভাবে যাইতে যাইতে 42 নম্বর চেকপোস্টে আমাদের ধরলো। মানে আমরা কিসের জন্য আসছি? আমাদের বাংলাদেশে যেমন এই যে বাচ্চারা খেলনা পিস্তল নিয়ে খেলা করে না, তো আমাদের লিবিয়ার এরকম হলো 15-16 বছর যাদের, তারা ওরকম রিয়াল পিস্তল নিয়ে খেলা করে। তো ওরকম ভাবে গাড়ি ভিতরে আমাদের মাথায় মনে করেন পিস্তল ঠেকাইতেছে, হাসতামশা করতেছে, মানে কিসের জন্য আসছি। মানে ওরা, আমরা যে মানুষ, ওদের কাছে এটা মনে হইতেছে না আমরা মানুষ। তো এরকম ভাবে অনেক খুনি করা, ওরা বলতেছে যে এই পথে যাওয়া যাবে না, তোরা যে পথে আইসস এই পথে চলে যা। এটা শোনার পর তো আরো অনেক খারাপ লাগতেছে ওইখান থেকে, যে এতক্ষণ কষ্ট করে আসলাম, প্রায় 20 ঘন্টা গাড়িতে আসি, আবার কিভাবে যাবো। তো ওইখানে ওইটা শেষ করে ওইখান থেকে আমরা গেলাম হলো ত্রিপলি নামলাম। বাসায় প্রায় 4-5 দিন ছিলাম। তো এরপরে আমাদের এক জায়গায় নিল, ওইখান থেকে বললো যে আমাদের এর ভিতরে আমার এক ফুফাতো ভাই ছিল আশিক, ও আমার কাছে আসলো। তো আমরা একসাথে মনে করেন এই যে যাবো। ওইখান থেকে সবাই যেমন গেম ঘরে যায়, আমাদের নিবে হলো বাসায়। তো এরকম ভাবে বাসায় নিবে। তো আমরা কিছু লোক আগে ছিলাম, যেমন আমাদের সাথে আমার স্বাস্থ্য ভাই ছিল দীপু। তো ওদের হলো সকালবেলা নিল। আমাদের হলো বিকালবেলা নিবে, আমার আশিকটা আর কয়েকজনের 5 জনের। তো নিবে, কিভাবে নিবে ওইটা জানি না। তো সবাই তো আমরা আগে থেকে রেডি, ওরকম ভাবে রেডি হয়ে রয়েছি। তো বিকেলবেলা আমি বাইরে গেছি খাবার কিনতে। তো বাইরে খাবার কিনতে গেছি, যে হুট করে আইসে দেখি কি, আমার বাসার গেটের সামনে যে বাসায় আছি, কালা একটা গাড়ি দাঁড়ানো, সেনাবাহিনী একজন দাঁড়ানো। তো আমি পিস গেট দিয়ে ঢুকে মানে বাসায় মানে আতঙ্ক হয়ে গেছি, যে আশিকরে বলতেছে আশিক বাইরে এরকম সেনাবাহিনী দাঁড়ানো। তো আমাদের যে নিবে সে বললো সমস্যা নাই, সেই তোমাদের নিবে। তো নিবে, ওইখান থেকে গেলাম। আমরা তো ভাবছি গাড়ি ছিটে বসায় আমাদের নিবে। তো ভালোভাবে গেছি। তো আশিকও আমার সাথে। তো ওইখানে উঠার পরে মানে এরকম অবস্থা মানে আমাদের ঘটতেছে। হিন্দু মানুষ মারা গেলে যেরকম ভাবে হাড্ডি গুড্ডি ভাইয়া, মানে তাদের পুরাণ আমাদের ওরকম হাড্ডি গুড্ডি ভাইয়া মানে ঢুকাইতেছে ডেঙ্কিতে, যেটা বাংলায় আমরা গাড়ির ডেঙ্কি বলতে বুঝি। ওই জায়গা বললো 6 জন রে, তো ঢুকলাম 6 জন। খুব কষ্ট হইতেছে 6 জন, যেখানে মানে 2টা মানুষ বসার কোনো পজিশন নাই, সেইখানে আমরা 6 জন লোক আসি। তো এরকম ভাবে আসি, তো ওই আমাদের উপরে আবার আমাদের ব্যাগ, একটা ব্যাগ প্রায় 10 কেজি, এরকম ভাবে 6টা ব্যাগ। তো ওইটা দিয়েই শেষ না, তারপর মোটা একটা কম্বল দিয়ে আমাদের ঢাইকে দিল। মানে আমরা যে মানে অক্সিজেনের মানে নিঃশ্বাসটা নিব, বাইরে করবো, এরকম কোনো সিচুয়েশন নাই। তো এরকম ভাবে আমি আবার একটু আরবি ভাষা বুঝতাম, লিবির লগে কথা বললাম যে আমাদের তো অনেক কষ্ট হয়েছে, আমরা নিঃশ্বাস নিতে পারতাছি না, কি করা যায়। লিবি বলতেছে এরকম ভাবে তোরা একটু ধৈর্য ধর, 1 ঘন্টা হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে। তো এরকম বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে। তো এর ভিতরে আমাদের সাথে এক বড় ভাই ছিল, তার নাম হলো শহীদ ভাই। তো আমরা যে কম্বলটা গায়ে দিলাম, ওই কম্বলটা আশিক আর আমি ধরা, সে অসুস্থ হয়ে গেল, সে বমি করতেছে। মানে ওই কম্বলটাই আমরা সবাই গায়ে দেওয়া উপরে, সে বমি করতেছে, আশিক আমি ধরে বইছি। তো এই ভাই অসুস্থ হয়ে গেল,
আশিকার আমি বাইরে মনে করেন যেভাবে সুস্থ করার চেষ্টা করলাম, বুক ডলতাছি করতেছি কিন্তু পারতাছি না। আমরাও তো অনেক অসুস্থ, কোনো খাওয়া দাওয়া করি না, 3 ঘন্টা গাড়ির ভিতরে আমরা কোনো নড়াচড়া করতে পারতাছি না, কিছু করতে পারতাছি না, নিঃশ্বাস ছাড়তে পারতাছি না। তো লিবির এক পর্যায়ে আমরা অনেক জোর করলাম যে তুই গাড়ির গ্লাসটা খোল, নাহলে আমরা মারা যাবো। তো লিবি আমাকে মানে গাড়ির গ্লাসটা কোনো রকম একটু খুললো, হাওয়া দাম, ওই ভাই অসুস্থ হলো। তো ওইখান থেকে 3 ঘন্টা শেষ করার পরে আমাদের মানে যে বাসা থেকে আমরা যে গেমের উদ্দেশ্যে রওনা দেবো ওই বাসায় নিল। কিন্তু বাসায় নামার পরে তো আমরা মনে করেন গাড়ি থেকে যে নামবো ওই শক্তিটুকু আমাদের নাই, হাত পাও নড়াইতে পারতাছি না, অবশ হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা যে দরজার সাইডে প্রথম 4 জন ছিলাম, দরজা খোলার সাথে সাথে 4 জন পড়ে গেলাম। ভিতরে ছিল আশিক আর একটা ভাই। তো ওরা আশিক ওরা নামলো, নাইমা আমাদের ধৈর্য উঠাইয়া আশিক আমার দাঁড়া করাইলো। ওরকম ভাবে দাঁড়াইলাম, মানে ওইখানে যে আমি দাঁড়াবো এরকম কোনো সিচুয়েশন নাই, আমার নিজের শরীরে কোনো শক্তি নাই যে আমি ওইখানে দাঁড়াবো। তো আশিক আমার ধৈর্যা, মানে যেহেতু আমার ফুফাতো ভাই ওই আমার আগে ধরছে, ধৈর্য আমারে উঠাইলো, বসলাম। তারপরে যে ওই জায়গায় যে লিবির বাসায় যে দেখাশোনা করতো ও ধৈর্যা উঠাইয়া মানে আমরা যে কয়জন মানে চিকন ছিলাম তাদের কষ্টটা হয়েছে, আমাদের উপরে অনেক ব্যাগ দিছে তো অনেক কষ্ট হয়েছে। কষ্ট হওয়ার পরে তো আশিক আমারে ধৈর্যা উপরে নেওয়ার পরে সবাই এরকম অসুস্থ হয়ে গেলাম। সবাই বলতেছে হ্যাঁ ভাই এরকম হয়। তো ওইখানে কিছুদিন অপেক্ষা করার পরে যেমন 1 মাস অপেক্ষা করলাম ওই বাসায়। অপেক্ষা করার পরে যেদিন আমাদের গেম, ওই দিন মানে আমাদের বলতেছে যে গেম তোরা রেডি হ, তো গেমের উদ্দেশ্যে নিয়ে যাবে। এইখান থেকে হলো আমাদের মেইন কষ্টটা শুরু হয়। তো গেমের উদ্দেশ্য রওনা দিলাম, আশিক আমরা সবাই একসাথে রওনা দিলাম, একসাথে 2 ভাই, যেহেতু আমরা 2 ফুফাতো ভাই, আমার চাচতো ভাই আছে দীপু, যে আমরা 3 জন একসাথেই থাকবো। তো আমাদের আরেকটা কাকা ছিল পশ্চিম সরমঙ্গলের রবি খান, সেও আমাদের, যে আমরা 4 জন যত যা হোক একসাথে থাকবো। তো ওইখান থেকে গেমের উদ্দেশ্য বাই করার পরে কি করলো, যাদের শরীর স্বাস্থ্য ভালো তাদের ট্র্যাকে নিল আমাদের। ট্র্যাকে শোয়াইয়া পশ্চিম, যাদের শরীর স্বাস্থ্য হলো ভালো তাদের হলো লম্বা খেলে শোয়াইলো ট্র্যাকে, আর আমরা যারা চিকন তাদের শোয়াইলে হলো উত্তর দিকে আর দক্ষিণ দিকে, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, এরকম ভাবে শোয়ানোর পরে তো এরকম ভাবে আশিক আমাদের তলে পড়ছে, আর শরীর স্বাস্থ্য ভালো, তো অনেক কষ্ট হইতেছে। ওইখান থেকে ঘরে নিল সবাই, তো আবার অসুস্থ, বুঝেন এত কষ্ট কিভাবে সম্ভব, একজন মানুষের উপর একজন ট্রাকে প্যারাশুট দিয়ে বাইন্ধা রাখছে। ট্রাকটা এরকম ভাবে বাঁধছে, মানে প্যারাশুট দিয়ে বাঁধলে তো ওইখানে কোনো নিঃশ্বাস নেওয়ার কোনো সিস্টেম থাকে না। তো ওরকম ভাবে কষ্ট কইরা ওই ঘরে গেলাম। আমরা ভাবলাম ওইখান থেকে আমাদের ভোটে উঠাবে, কিন্তু ওইখান থেকে সন্ধ্যা হইলো, ওইখান থেকে আবার মনে করেন 3টা গাড়িতে আমাদের 45 জন লোকরে ভরলো, একটা গাড়িতে 15 জন। তো একটা গাড়িতে যদি ভাই 15 জন লোক ভরে, মানুষের কি অবস্থা হয়, মানুষ কিভাবে ওই জায়গায় কি করে, এটা তো আপনারা বুঝতে পারেন। ছোট একটা গাড়ি, ওইখান থেকে 15 জন লোক একটা গাড়িতে ভরলো, ওইখান থেকে বললো। তো ওইখান থেকে নিল হলো সাগর পাড়ে নিল। ওইখান থেকে মানে প্রায় 500 মিটার এরকম দেখা যাইতেছে যে আমাদের ভোট, ওই সাগরে ভোট আছে, সন্ধ্যা ওইখানে দেখা যাইতেছে। ওই ভোটে তো দৌড়ে উঠতে হবে, যেই জায়গা আমাদের নিয়ে যে জায়গা রাখছে ওই জায়গা হলো কাটা, এরকম একটা কাটা আর বালু। তো যেইখানে নিয়ে মানে ওইখানে শোয়াই রাখছে আমাদের বালির ভিতরে, বুঝছেন, মাথা এরকম উপরেই আমরা শুয়ে আছি, শুধু মাথাটা উপরে দিয়ে, শরীরের ভিতরে কাটা বিনছে, পায়ে কাটা বিনছে। তো এরকম কিছুক্ষণ ওই জায়গায় প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরে আমাদের বলতাছে যে তোরা দৌড়াইয়া ভোটে উঠ। কাটা ভিতরে ভাই কি, এখন ভোটে তো উঠতে হবে, কিভাবে উঠবো? ওই কাটা ভিতরে দৌড়াইয়া ভোটের ভিতরে উঠলাম। একজনের শরীরে 4টা-5টা কইরা কাটা মিললো পায়ে হাতে। তো যাই হোক কষ্ট কইরা ভোটে উঠলাম। ভোটে যারা উঠছে তারা উঠছে, আমি ওইরকম ভোটে মানে ভোট প্রথম আমাদের মাজা পানিতে ছিল, ভোটে উঠতে অনেক দূরে চলে গেছে। তো ভোটে 7টায় উঠলাম, ভোটে মানে উঠবো অর্ধেক উঠছে, আর উঠতে পারতাছি না। তো আশিক আমার টাইমটা উঠাইলো, উঠানোর পরে ভোটে মানে নিজের যার শরীরে কাটা বাটা ছিল সবাই টাইনা বাই করতেছে, মানে কি একটা কষ্টের মুহূর্ত, মনে করেন যার শরীরের কাটা সে টাইনা বাই করতেছি, সবাই অনেক কান্নাকাটি করতেছি, এত কষ্ট কইরা। তো এরকম ভাবে ভোট চলতেছে, সবাই আল্লাহ করতেছি যে আল্লাহ তুমি আমাকে ভোট পার করো। 30 মিনিট ভোট চলার পরে হুট কইরা কোথার থেকে লিবিয়ার কালাবুশ এরা আইসা 4-5টা ফায়ার করলো আমাদের ভোটের দিকে। তো এরকম ভাবে ফায়ার করলো, তো আমরা তো সবাই ভয় পাইলাম, করলাম আমাদের ভোটে উঠা ক্যাপ্টেনরে মারলো, 3-4টা চট দিল। তারপর ক্যাপ্টেনের নাম জিজ্ঞাসা করলো, ক্যাপ্টেন সবকিছু বললো। তো আমরা ওই জায়গায় 49 জন লোক ছিলাম, একজন লোকের প্রতি মানে লিবিয়ার টাকা 20,000 দিনার করে দাবি করতেছিল। আমাদের মুদিটা বললো যে একজন প্রতি 20,000 টাকা করে দেয় তাহলে আমাদের ভোট ছাইড়া দিবে, ওরা আমাদের আগাই দিয়ে আসবে। তো আমাদের লিবি যে মুদির ছিল সে রাজি হইল না। তো ধরলেন ওরা আমাদের ওইখান থেকে ধৈর্য মানে জেলে না, ওদের যে থানা ওইখানে নিল, ওইখানে নিয়ে আমাদের সবাইরে চেক বেক করলো, মানে আমাদের কাছে কি ছিল বা না ছিল অনেকভাবে চেক করলো। মানে আমরা যারা অল্প বয়সে হচ্ছেন এরা অনেক কষ্ট, মানে আপনি বুঝাইতে পারবো না, এগুলো বললে এখন
খুব খারাপ লাগবে, সম্ভব না। তো ওইখান থেকে কষ্ট চেক বেক করলো, মানে এমন এক একজনের 4-5 ভাবে চেক করলো। কেউ উলঙ্গ করে চেক করতেছে, কেউ মনে করেন মানে মারাতেছে, এই করতেছে, চাকু দিয়ে সামনে চাকু দিয়ে পোজ দিয়ে প্যান্ট কাইটে ফেলাইতেছে, এমন একটা অবস্থা, মানে কি কষ্ট সময়। তাহলে আপনাদের কীভাবে ওইখান থেকে ওইভাবে গেল। তো আমাদের ভিতরে আমাদের মাদারীপুর জেলারই ঘটকচরের এক ভাই ছিল, সে সবসময় নামাজ পড়তেই পড়তো। সে হলো তার টুপির ভিতরে তার ফোনটা রাখছিল। তো একটা ফোন আমাদের কাছে ছিল, তো ফোনটা ছিল। তো ওইখান থেকে ওই ফোনটা মানে কেউ বাই করে সাহস পাইতেছে না যে যোগাযোগ করবে, কারণ আমাদের তো এমনি সবাই কয়েকজন লোকরা অত্যাচার করছে, ওটা দেখে আমরা অনেক ভয় পাইছি সবাই। তারপরেও আমরা মাদারীপুর জেলার 4-5 জন আমরা সাহস করলাম যে আমরা যোগাযোগ করতে হবে, নাইলে আমাদের লাইফ এই জায়গায় শেষ। তাইলে আমার কিন্তু এই জায়গা তো লাইফ শেষ হলে আমাদের থামা থাকা যাবে না, যেহেতু আমরা এই পথে আসছি, যেহেতু আমরা মনে করেন অলরেডি ধরা খাইছি, তাইলে তো মনে করেন আমরা মারাই গেছি এরকম। তো এরকম অবস্থায় আশিক, আমার ফুফাতো ভাই আশিক, আমি, আমার এই যে একটা কাকা ছিল পশ্চিম সরমঙ্গলের রবি খান, সে, তো এরকম ভাবে আমরা 3-4 জন সাহস করিয়া তো আশিক কথা বললো।